উপস্থিত মুআজ্জাজ উলামার ও সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের কোরআন অবতরণ হয়েছে, এটা প্রত্যেক মানুষই জানে বা মুসলিমরা বেশিরভাগই জানে। শাহরুল রমাদান আল্লাহু মুজিদা ফিল কোরআন লিন-নাস বায়িনাতুন মিনাল হুদা। তাই রমজানে কোরআন অবতরণ হয়েছে, সে লাইলাতুল কদর বলে না, যেটাই বলেন রমজানে কোরআন অবতরণ হয়েছে। কিন্তু এটা কোরআন অবতরণের মাস, এটা কথা সত্য, এটা কিন্তু কোরআন প্রতিষ্ঠার মাস। ঠিক এই কথাই বলবো আমি আপনাদের কাছে। এই যে আয়াত একটু আগে যে আয়াতটা পড়লাম, এটা দ্বিতীয় হিজরি শাবান মাসের 17 তারিখে যে আয়াত যেটা পড়লাম আগে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই একটা অবতরণ হয়েছে। আর শাবানের 17 তারিখে বদর প্রান্তরে, শাবানের না রমজানের 17 তারিখে বদর প্রান্তরে যুদ্ধ হয়। কথা বুঝতে পেরেছেন? প্রথম যুদ্ধ কাফের ও মুশরিকদের সঙ্গে বৃহত্তর যুদ্ধ বলা যেতে পারে। আর সেই যুদ্ধেই কাফেরদের মাজা পড়ে যায় একদম, প্রায় ব্যাপক বড় ঘটনা এটা। তাহলে এটা কোরআন প্রতিষ্ঠার মাস। আরও একটা কথা বলতে পারি, মক্কা বিজয়ও এই রমজান মাসে হয়। অষ্টম হিজরিতে মক্কা বিজয় এই রমজান মাসে। তাহলে কোরআন প্রতিষ্ঠারও মাস এবং কোরআন অবতরণেরও মাস। কোন মাস? রমজান মাস। এখন আমাদের কিন্তু এই যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে এই কোরআন রমজান মাসে অবতরণ হয়েছে, উদ্দেশ্যটা কি? মানুষের হৃদায়তের জন্য এবং সমাজ ব্যবস্থা বাস্তবায়নের জন্য, নাকি? সমাজ ব্যবস্থা বাস্তবায়নের জন্য না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন যখন আসেন, আচ্ছা তখন কি কোনো সমাজ ব্যবস্থা ছিল? কি বলছেন? আমি বেশ কিছুদিন আগে কথা বলেছি, আমি শুধুমাত্র একটু এমন কায়দায় বললাম যে আমি মনে করছি যে পরীক্ষামূলক, যে দিন তো সবসময় আছে, আছে না? প্রচলিত সমাজ ব্যবস্থাকেই দিন বলে। এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে দিনে হক আর একটা হচ্ছে দিনে বাদ। যেটা আল্লাহ রসুলের দেওয়া পদ্ধতি এবং আল্লাহ তাআলার দেওয়া নিয়মের মাধ্যমে যেটা চলে, এটা হচ্ছে দিনে হক। আর এর বিপরীত যেটা চলে সেটা দিনে বাদ। তাহলে প্রতিটা সবসময় দিনদার মানুষ আছে, যারা নাকি আল্লাহ তারা ওটাই রাজি হতে চায় না। সবসময় সব যুগেই দিনদার মানুষ আছে না? সবাই দিনদার। একটা হচ্ছে দিনে বাতিল আর একটা হচ্ছে দিনে হক। কথা বুঝতে পেরেছেন? দিনে বাতিল কোনটা? যেটা নাকি দিনে হকের বিপরীত, মানে আল্লাহর দেওয়া বিধিবিধান রসুলের নিয়মাবলী অনুযায়ী প্রতিষ্ঠা করা। রসুলের নিয়মাবলী অনুযায়ী যে সমাজ ব্যবস্থা আল্লাহর দেওয়া বিধিবিধানের অনুকূলে চলে, এটা হচ্ছে দিনে হক। আর এর বিপরীত যেটা চলে, এটা হচ্ছে দিনে বাতিল। তাই আল্লাহ তাআলা এই কথা বলবেন কেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। এখানে আলা দীনি কুল্লি যখন বলেছে, দিনে হক যখন এখানে একটা কথা উল্লেখ করেছেন আলা দীনি কুল্লি, তাহলে দিনে বাতিলের উপরে এটাকে বিজয় করার কথা বলছে। কথা বুঝতে পেরেছেন? দিনে বাতিলের উপরে এটাকে কি করতে বলেছেন? বিজয় করবার জন্য চেষ্টা করতে বলছেন আল্লাহ তাআলা। এখন আমাদের দেশে দিনে বাতিল না দিনে হক? আমাদের দেশে যেটা চলছে এখন, বাংলাদেশের কথাই বলি, অন্য জায়গার কথা আমি বলছি না। দিনে বাতিল চলছে না দিনে হক চলছে? দিনে বাতিল চলছে। তাহলে যে সমস্ত ব্যক্তিরা রমজানকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করতে চাচ্ছেন এবং রমজান মাস পাওয়াতে অত্যন্ত সন্তুষ্ট, সেই সমস্ত ব্যক্তিদের কমপক্ষে নৈতিক দায়িত্ব দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করা। কিন্তু এই বিষয়টা কি কোনো সময় কোনো মুসল্লি, কোনো তারাবি পড়নেওয়ালা, কোনো রোজাদার এ নিয়ে বিশেষ করে সবাইকে চিন্তা ভাবনা করছে? ইল্লা মাশাআল্লাহ দুই একজন। কতিপয় কিছু লোকে হয়তো চিন্তা ভাবনা করছে, আর বাকি সবাই তো
সকাল থেকে নিয়ে পানাহার এবং স্ত্রী সংবাদ থেকে দূরে থেকে সূর্য অস্ত যাওয়ার সময় আনুষ্ঠানিকভাবে ইফতার করে সালাত আদায় করছে এবং তারাবি আদায় করেই সে মনে করছে যে আমি ব্যাপক একটা কিছু করছি, ব্যাপক একটা কিছু করছি। কিন্তু সে কিন্তু রোজা আদায় করছে, সিয়াম আদায় করছে, সত্য কথা, কিন্তু দিনের কোনো কিছু করছে না। কথাটা খুব সুন্দর করে শুনি, কিন্তু বারবার খোলা আর বারবার আসা মানুষ সব তাকাচ্ছে কেন? বোধা ভাবি নাই থাকে মোটেই যেতে কথা চাই সালাত এবং সওম যাকে বলা যেতে পারে ফার্সিতে রোজা এবং নামাজ, আমরা এটা বলতে তাড়াতাড়ি বুঝতে পারি। নামাজ এবং রোজা আদায় করবে কে? যে ব্যক্তি নাকি দিনে হকের পরে আছে। দিনে হকের জন্য নামাজ আর রোজা না? দিনে হকের জন্যই তো, না দিনে বাতিলের জন্য? দিনে হকের জন্য নামাজ আর রোজা। তাহলে এখন সেই দিনে হকই নাই, তাহলে নামাজ রোজা রয়ে গেছে। তাহলে কি প্রশ্ন আজার হ্যায় লেকিন রোহে বিল্লাহ না রাহি, একটা কথা আছে না যে আজানের প্রথা আছে, কিন্তু বেল্লালের যে আজানের যে রোহ ছিল, যে মাহাত্ম্য ছিল, এটা নাই। রোজা রাখা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাসের প্রচলন আছে। নামাজ পড়া, রুকু সিজদা করা, এটা এই 17 রাকাত নামাজ আদায় করা, রুকু সিজদা করা, এটা প্রচলন আছে, কিন্তু মূল দিন তাদের ভিতরে নাই। তাহলে রুহ নাই, স্পিরিট নাই। কথা বুঝতে পেরেছেন? যদি সত্যিকারের দিনের স্পিরিট যদি থাকতো, তাহলে যারা নাকি রোজা এবং সালাত আদায় করছে তাদের ভিতরে এমন একটা জজবা, এমন একটা স্পিরিট আসতো যে তারা দিনে বাতিলকে উৎখাত করে দিনে হককে বাস্তবায়নের জন্য কি করতে চেষ্টা করে। কিন্তু ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে যখন নাকি বদর প্রান্তরে যাদের সঙ্গে তলোয়ার নিয়ে মারামারি হতো, এখানে তো মারামারি বলা যেতে পারে, কারণ ইসলামের সঙ্গে যারা ছিলেন তার ভিতরে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। ওখানে বদর প্রান্তরে আছেই দেখা 14 জনের নাম। তাই 14 জন সাহাবী কি হয়েছিলেন? আর ইনারা ওদেরকে মারিছিলেন কতজনের? 70 জনকে হত্যা করেছিলেন আর 70 জনকে বন্দী করেছিলেন। কথা বুঝতে পেরেছেন? ইনারা শহীদ হলেন 14 জন, আর ইনারা ওদের মারলেন 70 জনকে, আর বন্দী করলেন কতজন? 70 জনকে। তাহলে এখানে যাদের সঙ্গে মারামারিটা হলো আর যারা ওদের সঙ্গে, দুই পক্ষের কথাই বলি, একটা হচ্ছে মক্কা থেকে আসছে আর একটা হচ্ছে মদিনা থেকে গেছে, তাই না? কিন্তু মক্কা থেকে যারা আসছে তারা মক্কার অধিবাসী, আর মদিনা থেকে যারা গিয়েছেন তারা কিন্তু কিছুদিন আগে যে মক্কায় বসবাস করতেন, এরা কিন্তু মুহাজির। মুহাজির মুসাফির নয়, মুহাজির। মুসাফির ওটাকে বলা হয় যে সফররত অবস্থায় থাকাকালীন ইনারা কিন্তু মক্কা ছেড়ে দিয়ে ওখানে যে আবাস ভূমি গড়ে নিয়েছেন, কতদিন একামাত হয়েছে ওনাদেরকে, এই জন্য ওনাদেরকে মুহাজির বলা হচ্ছে। তাহলে মুহাজিররা আগে ছিল কোথায়? মক্কায় ছিলেন। মারামারি হচ্ছে কাদের সঙ্গে? মক্কাবাসীদের সাথে। তাহলে নিশ্চয়ই আপোষে তারা একে অপরের ভাই, একে অপরের বন্ধু, একে অপরের প্রতিবেশী, সবারই চিনা শুনুন। মোহাম্মদের সঙ্গে যে আবু জেহেলের যে মারামারি হচ্ছে, আবু জেহেল মোহাম্মদকে চিনতেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে চিনতেন, চিনতেন না? আব্বাসকেও চিনতেন না? কারণ বদর প্রান্তরে আব্বাস কি হয়েছিল? বন্দী হয়েছিলেন না? কথা বুঝতে পারেন? আচ্ছা, ঠিক আছে। এসব কথা তো পুরাতন ইতিহাস, ওর কথা বলতে গেলে আমি যে আসল কথা বলতে পারবো না, যে আব্বাস বন্দী হয়েছিলেন, এটা একটা কেমন কথা আছে জানেন? তাই বদর প্রান্তরে একেবারে সগোত্রীয় মারামারি হচ্ছে না? কথাটা বুঝি? ভাই ভাইয়ের সঙ্গে, চাচা ভাইয়ের সঙ্গে, মামু ভাগ্নের সঙ্গে, পাচ্ছেন? যার ফলে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন উসরায়ে বদর, বন্দী, বদরের বন্দীদের সম্পর্কে বলেছিলেন যে ফয়সালাটা কি করা যাবে। যখন পরামর্শ করছেন তখন বলছেন যে মাক্কের এলাকা বেকাতলে আব্বাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূলকে ডাইরেক্ট বললেন, আপনি আপনার জন্য নির্দিষ্ট করে নেন আব্বাসকে হত্যা করার ব্যাপারে, আপনি আব্বাসকে হত্যা করবেন, এ কথা বললেন। হযরত আবু বকরকে বললেন, ওর কি
ছেলেকে হত্যা করবে, আমি আমার ভাগ্নেকে হত্যা করবো। সিদ্ধান্ত হলো যে যত নিকটে সে তাকেই হত্যা করবে। তাই সবাই আপনজন না? আপনজন তো। তাহলে আজকে চিন্তা করেন, আবু বকর এবং হুজুর ইসলাম অন্য পরামর্শ করে, আর তারপরে আরো সাহাবীরা পরামর্শ করে সেখানে দিয়া মানে মুক্তিপণ ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা অনেক কথাই বলেছেন, যে জায়গায় ব্যাপক কথা ওনার কান্নাকাটাও বলছিলেন সে জায়গায়। তাহলে এখানে যে মারামারিটা হচ্ছে এটা দিনে হোক আর দিনে বাদিনে, ঠিক ঠিক। আচ্ছা, মূল দিনে বা হকের নায়ক কিরা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? আর দিনে বাতিলের নায়ক হচ্ছে ওনার চাস্ত চাচা আবু জেহেল, মানে যাকে বলা যেতে পারে আবুল হেকাম ইবনে হিশাম। হিশামের পুত্র আবু জেহেল না? ওনার বাবার নাম হিশাম না? হ্যাঁ। তাহলে আবু জেহেল একদিকে নেতৃত্ব দিচ্ছেন আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিকে নেতৃত্ব দিচ্ছেন। দিচ্ছে কি দিচ্ছে না? দুজন কুরাইশ না? একজন হাশিমি হতে পারে, কিন্তু কুরাইশ না, বলুন কুরাইশ না। আচ্ছা, বিষয়টা কি দিয়ে? দিনে বাতিল আর এখন যদি আপনারা যদি চুপ করে থাকেন যে দিনে বাতিল চলেই যাচ্ছে, আমরা এর ভিতরে রোজা রাখতে পারছি, এই তো আমাদের সবার। কারণ রোজা রাখতে কি হবে? ভালো গুসাই ইন্টারনালি আছে না দিচ্ছে যে রোজাদারের মুখে বুটটা বদ্ধটা কালকে আমাদের আল্লাহ দরবারে মেশকাম্বারের মতো সুগন্ধ আসবে। যদিও নাকি হাদিসটা একটু দুর্বল আছে, যাক তবুও কিন্তু ফজিলতের ব্যাপারে এসব হাদিসগুলো চলে, বড়রা আছে জিজ্ঞাসা করে দেখেন। সুবিধা বিষয়াতুল নিয়ান অনেক হাদিস আছে, এগুলো হচ্ছে ফজিলতের ব্যাপার। আচ্ছা যাক, তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করলেন, রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন, বলেন মুখস্থ নাই আপনাদের? কবরের প্রশ্নপত্রের অ্যান্সার যদি মুখস্থ না থাকে মুশকিল আছে না? এগুলো কিন্তু আসে বাসায় যে সবাই মুখস্থ করে ফেলবে। রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যুনা। রাজিতু বি মুহাম্মাদিন নাবিয়্যুনা শব্দটা হবে, কথা বলতে রাজিতু বি মুহাম্মাদিন নাবিয়্যুনা, যে আমি মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে আমি অত্যন্ত কি সন্তুষ্ট, রাজি হয়েছি। কথা এটা বলো না? এই কথা। তাহলে আপনি যদি সত্যিকার এই রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যুনা এই কথাই যদি আপনি বলতে চান, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন এই কাজটা আপনার করণীয় কিনা আপনারা বলেন একবার। করণীয়। কেউ তো কথা বলবেন না। করণীয় না? তাহলে এখন বদর দরকার পাচ্ছি কোথায়? আপনারা জানেন না যে বদর যুগে যুগে ওদে মাসাব্বাহ যাকে বলা হয়, মানে দূরবর্তীর কারণে নেজামাত পাল্টিয়ে যায়, মানে ব্যবস্থাপনা, কোনো কার্য বাস্তবায়ন করবার ব্যবস্থাপনা দূরবর্তীর কারণে এটা কি হয়ে যায়? পাল্টিয়ে যায়। এক সময় মাথায় করে হেড লিভার যাকে বলা যেতে পারে, মাথায় করে মাটি বয়ে বড় বড় খাল খনন করেছে, পুকুর খনন করেছে, সুইস পানামা খালের কথাই বলি, এগুলো খনন করেছে না? আচ্ছা, এখন কি ওখানে তাই করছে না? এখন তো এসকোভিটার কি করছে না? এসকোভিটার দিয়ে করছে, এবং এর থেকে উন্নত মানের আছে না? অনেক কিছুই আছে। তাহলে উদ্দেশ্য তো মাটি খনন করা, উদ্দেশ্য মাটি খনন করা না, কিন্তু ব্যবস্থাপনা পাল্টে দিচ্ছে। এখন আর মানুষের শুধুমাত্র একজন লোকে এরকম ইয়ে করছে, একবার এখানে কোপ দিচ্ছে, পুজোর দিকে আর এক জায়গায় দিচ্ছে, এই কাজ আবার টেনে দিচ্ছে, আবার সমান করছে, ও সব একা করে দিচ্ছে। লেবার কি লাগছে? তাহলে ও লেবারের কাজ একা সব করে দিচ্ছে না? তাহলে ব্যবস্থাপনা পাল্টে গেছে কি যায়নি? তাহলে বদর প্রান্তর আপনি খুঁজতে চাচ্ছেন, বদর প্রান্তর আপনারা খুঁজে পান না, আমি জানি। বদর প্রান্তর খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতাটা হচ্ছে এই, আপনি আর একটা কাজের সঙ্গে আর একটা কাজের কম্পেয়ার করেন নাই, যে উদ্দেশ্য দেখবেন যে আমার উদ্দেশ্য মাটি খোঁজা। তো এখন আগে আমার বাপদাদারা খুঁজেছে মুটের মাথায় দিয়ে ঝুড়িতে করে দীর্ঘদূর নিয়ে গিয়ে গাভী বেঁধেছেন বা তুলে নিয়ে গেছেন মাটি, এটাও পুকুর হয়েছে। আর এখন দেখা যাচ্ছে যে ঘরে বাড়ির পাশে একজন খুঁজছে, আরে এ ছবিটা দিয়ে খুঁজছে, আচ্ছা তার কি পুকুর হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, বদর প্রান্তরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর, তলোয়ার এবং নেজা নিয়ে এবং ঢাল নিয়ে কি করেছেন? দ্বীনে বাতিলের বিপক্ষতা করেছে। ঠিক কি ঠিক না? দ্বীনে বাতিলের বিপক্ষতা করেছে না? আচ্ছা, এখন তীর, তলোয়ার এবং ঢালের কি প্রয়োজন আছে?
বুঝতে পারেননি? কিন্তু এই কথা বললেই তো পাবেন যে দেখেছেন মৌলানা আলী আকবর সাহেব রমজান মাসেও রাজনীতি করছেন, কিন্তু রাজনীতি বাদে ইসলাম নাই। কারণ কিছুদিন আগে যে আমি একটা কথা আপনাদের কাছে বলেছি, কোনো বিধি ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত হতে লাগলেই সে রাজনীতির উপরে সোয়ার হবে, রাজ ক্ষমতার উপরে তার সোয়ার হয়ে যাবে, নাই কিন্তু সে বাস্তবায়িত হতে পারবে না। এটা কি আপনাদের মনে আছে? না থাকে সে সত্যিকারেই কেউ যদি ক্যাসেট করে থাকে সেটা খুলে দেখবেন, বারবার তো এই কথাগুলো বলা যায় না। এই থিওরিগুলো দারুণ একটা থিওরি। আবার সে রাজক্ষমতার উপরে নির্ভর করে যখন থেকে প্রতিষ্ঠিত হবে, তার পেছনে সক্রিয় একটা দল থাকবে, এত পরিমাণ সক্রিয় দল থাকবে, সেই দলে একে অপরের সঙ্গে দল সাধনের যোগাযোগ এত পরিমাণ থাকবে যে এই সমাজ ব্যবস্থা বিপক্ষতা করছে এইরকম একটা লোক যদি তারা শনাক্ত করতে পারে, যখন তখন তাকে ক্রুসিফাই, নাই তাকে জেলখানায়, নাই তাকে তাগরি মানে দেশ ত্যাগ করা। দেশ ত্যাগ করাচ্ছেন আচারি সাহেবের তাগিয়ে দিয়েছেন, আমার বহু লোকের জেলখানায় আটকে রেখেছেন, বহু লোকের ক্রুসিফাই করেছেন। ক্রুসিফাই বোঝেন তো? মানে ফাঁসি, ফাঁসি, ফাঁসি যাকে বলা যেতে পারে। ওই যে পুরুষে দিল পুরুষ, যাকে বলা ক্রুসিফাই। তাহলে এটা যখন তখন করছে, কি জন্য করছে? কারণ যে ক্ষমতা সমাজে চলছে, যে প্রথাটা সমাজে চলছে, এর পেছনে শক্তিশালী দল আছে। এর পেছনে কি আছে? শক্তিশালী দল আছে, এই কারণেই এটা করতে পারছে। তাই ইসলাম অতক্ষণ পর্যন্ত আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইসলাম কার ঘাড়ে সোয়ার না করাতে পারবেন। রাজনৈতিক প্রেক্ষাপট মানে ক্ষমতাসীন দলের হাতে যতদিন পর্যন্ত ইসলামকে আপনি সুবে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব না। সাই দিতে চাবেন না আপনারা, একথা বোঝা রয়েছে তো। আর চতুর্দিকে পুলিশ ধরছে, কিন্তু মূল যুক্তিতে আসে। আমি যে কথা বলছি আজকে রমজানের কথাই বলবো, বলছি তাই, যদিও আমি ওই দিকে যাচ্ছি। আপনারা মনে করছেন যারা রাজনীতি করছে, আমি বেশ কিছু আগে যে কথাটা বলেছি, আবার পুনরাবৃত্তি করছি আমি। দেখুন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কত বছরে মক্কা বিজয় করলেন? 21 বছর বয়সে না? নবুয়তের 21 বছর বয়সে না? কারণ 8ম হিজরিতে মক্কা বিজয় করেছেন না উনি? তাই নবুয়ত পেয়েছেন তো উনি 40 বছর বয়সে। তাই 8ম হিজরি 13 বছর ওখানে থেকেছেন। আর 13 আর 8 কত? 61 না? তাহলে 40 থেকে 61 কত হয়? 21 না? তাহলে 21 বছর পরে দিয়ে মক্কা বিজয় করলেন। আচ্ছা, মক্কা বিজয় যখন উনি করলেন, করবার পরে যে বলেছিলেন না যা ধর্ম যাহাকাল বাতিল, একথা বলেছিলেন কি বলিলেন না? আচ্ছা, এর আগে দিয়ে উনি মক্কাতে আসেন নাই? হিজরত করার পরে আসে নাই? উনি তো 7ম হিজরিতে এসছেন, 6ম হিজরিতে হুদাইবিয়া নামক স্থান পর্যন্ত এসছেন। 7ম হিজরিতে উনি 3 দিন পর্যন্ত ওই কাবা চত্বরে ভ্রমণ করে ঘুরেছেন। আচ্ছা, সে সময় কেন উনি বলতে পারলেন না? উনি বিজয় করতে পারলেন না, বুঝেছেন? কিন্তু মূল কাজটা আপনারা করবেন না। দুধ সুষম খাদ্য, সবুজ খাদ্য, সবাই আপনারা জিকির করেন দুধ ভালো খাদ্য। এখন বয়স বেশি হয়ে গেছে, একটু দুধ খাওয়া দরকার, বা শিশুদের দুধ খাওয়ানো দরকার। প্রত্যেকেই আবার টেলিভিশনেও শোনেন যে অন্তত ওকে 1 পা বা ½ কিলো গরম দুধ খেতে হবে দৈনন্দিন, স্বাস্থ্যবিধি যদি মানতে হয়। কিন্তু কেউ গাভী পুষবেন না আপনারা, তাহলে দুধ পাওয়া যাবে না। তাহলে আপনারা ইসলামকে বিজয় করতে চাচ্ছেন, বা কেউ করতে চাচ্ছে না, বা কেউ কেউ করতে চাচ্ছে, কিন্তু রাজনীতি অঙ্গনে আপনারা কেউ যেতে চাচ্ছেন না। রাজনীতি অঙ্গনে যেতে চাচ্ছেন না কয়েকটা ভয়। প্রথম একটা কথা বলি, এখনো পর্যন্ত আমি কাউকে অনেক লোককেই বিশ্বাস করাতে পারে নাই যে ইসলাম রাজনীতির সঙ্গে এত অঙ্গাঙ্গিকভাবে জড়িত, এই কথাই বিশ্বাস করাতে পারি না। আমি প্রথম যখন এসে বলেছি, আমার একটা কাছে আছে ভিতরে মনে হয়, আমি প্রথম যখন এসে বলেছি, বলবার পরে যে বহু পীর সাহেবরা মাথা ঠাকিয়ে বলেছে, কে বলেছে ইসলামের রাজনীতি আছে? হয়তো তখন এইভাবে ক্যাসেট করা হতো না, এই জন্য আপনারা বুঝতে পারছেন না। তারা ব্যাপক আকারে মাথা ঠাকিয়ে এ কথা বলে দিয়েছেন, কে বলেছে ইসলামের রাজনীতি আছে? তাহলে আমাদের মতো প্রত্যেকটা মানুষ ইসলামের সঙ্গে রাজনীতির সঙ্গে ইসলাম জড়িত, ইসলামের সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িত, একে অপরের একটা টাওয়ার, একেবারে জড়ুয়া বাচ্চা, একদম এপিক আর ওপিক। এ কথা হাজার যুক্তি দিয়ে বোঝানো যায় নাই, কারণ পীর সাহেব বলে দিয়েছে যে কে বলেছে ইসলামের সঙ্গে ইসলামের ভিতরে রাজনীতি আছে, একটা সব ফিটিয়ে দিচ্ছে।
একথা বলে দিয়েছেন রাজনীতি হারাম, একথা বলে দিয়েছেন। এই জন্য আজকে মৌলবীদের হাত থেকে দিনে হক সমাজ থেকে চলে যাওয়ার কারণ এর জন্য দায়ী হচ্ছে মৌলবীরা। কারণ মৌলবীরা সবসময় দূরে থেকেছে যে ওটা হারাম, এটা 7-5, এরা খানকাত, বিশেষ করে শেষে দিয়ে একটু খানকাত দিকে ধাবিত হয়েছে। আর কোন রকম তসবিহ এবং তাহলিল এবং জায়নামাজ নিয়ে এরা ছোটাছুটি করে সমাজের সবচেয়ে উচ্চ আচরণ দখল করতে চেয়েছে। অনেক হয়েছে, মূল কথা তাদের কাছে কোনো কিছুই শোনে নাই। এই জন্য যারা নাকি মৌলবী, তাদেরকে একটা চৌকিদারির ফাংশনও তাদেরকে ডাকা হয় না, বিচার ব্যবস্থাতে কোনো জায়গাতে তাদেরকে ডাকা হয় না। কারণটা কি? ছাড়তে 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 এরকম হয়ে গেছে, রাজনীতি তাদেরকে অনেক দূরে চলে গেছে। কারণ রাজনীতির জায়গায় রাজনীতি আছে, কিন্তু উনি পিছনে পিছনেই এমন দুইজনের ডিস্টেন্স এত পরিমাণ হয়েছে, দেখা যাচ্ছে যে আর একসঙ্গে থাকা আসা আদৌ সম্ভব নয়, এইরকম একটা ব্যাপার। কিন্তু কথাটা তা ছিল না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ ক্ষমতা দখল করে তারপরে দিয়ে বললেন কি, যা হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কথা বললেন না? তাই ওনার জীবনে বদর, উহুদ, এই সমস্ত সব হয়েছে না? খান্দক, এগুলো হয়েছে কি হয়নি? কিন্তু এখন যে অবস্থাটা হয়েছে, এখন বদরের মতো ওরকম ধরনের না, ওই সমস্ত হাতিয়ারপত্র না, ওর থেকে একটা সুইফটলি দারুণভাবে সুযোগ এসছে। এটা মধ্যে দিনের কাজ করা, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, এমন সুযোগ এসছে তারা বলার কথা না। কিন্তু তার আগে দিয়ে কি করতে হবে? যে কথাটা কোরআনে বলেছেন যে তোমরা দল ঘোড়া তৈরি করো এবং তোমরা তোমাদের শত্রু এবং আমার শত্রুকে তোমরা কি করো? ভীত সন্ত্রস্ত করো। আচ্ছা, এখন কি ঘোড়া কিনলে কি হবে? এটা তো ঘোড়া কিনলে হবে না, এখন পার্সেন্টেজ বাড়াতে হবে। যে ইসলামী হুকুমতের জন্য কত পার্সেন্ট লোক আছে, কথা বুঝতে পেরেছে? কত পার্সেন্ট লোক আছে? কারণ সমাজের চাহিদা অনুযায়ী কি হবে, উপর থেকে সমাজ ব্যবস্থা আছে। কথা বুঝতে পারেন না? যদিও নাকি নিচেতে ওঠে, কিন্তু আইন তো উপরতে আসছে না। তাহলে সমাজের চাহিদা অনুযায়ী, সমাজের যদি অন্ততপক্ষে বেশিরভাগ লোকে যদি ইসলামী হুকুমত চায়, বাধ্যতামূলক উপর থেকে ইসলামী হুকুমত আসবে। কারণ সেই বেশিরভাগের লোকের ভিতর থেকে ইসলামী সেখানে সমাজ ব্যবস্থায় যে প্রতিষ্ঠিত হবে, তারাই কি করবে? কোরআনী আইন বাস্তবায়ন। ঠিক কি ঠিক না? কিন্তু এ যদি সবাই যদি বলে যে না ওটা হারাম, ওটা হারাম, হাজারো চেষ্টা করলে কোনো ইসলামী হুকুমত পাবেন না। আর যতদিন পর্যন্ত যদি আপনি চেষ্টা করতে করতে ইন্তেকাল করেন, তাহলে তো ভাবে হয় নামাজ রোজা হয়তো আল্লাহ তাআলা কবুল করতে পারেন। আর যদি চেষ্টা না করে চুপ করে থাকেন, তাহলে গুমো শয়তান হবে। সাকিতু আনিল হক ওয়া হুয়া শাইতানুল আখরাস, একটা কথা বলে যে হকের থেকে যে ব্যক্তি চুপ থাকবে সেটা বোবা শয়তান। কথা বুঝতে পেরেছেন? আর যদি তার যদি সহায়তা করেন, তাহলে তো মরেই গিয়েছে। তিনটে কথা এখানে, একটা যদি বিপক্ষতা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করলে ক্ষমা করতে পারেন। আর যদি চুপ থাকে, যা হয় তাই হয়ে যাক, কারো কিছু বলবো না, নামাজ পড়বো, এই আর কি, এছাড়া আর কিছু না, এরকম যদি থাকেন তাহলে আপনি বোবা শয়তান। কথা বুঝতে পেরেছেন? আর যদি ওর সমর্থন করেন, প্রচলিত সমাজ ব্যবস্থার বাতিল দিনের যদি সমাজ করেন, সমর্থন করেন, তাহলে আপনি কি হবেন? আপনি জাহান্নামের খড়ি হবেন না? আপনি সালাত আদায় করে কি করবেন? তাহলে রোজা রেখে কি করবেন? আপনার কোনো জাকাত খরচ নেই। আচ্ছা, অবৈধ মালের জাকাত আছে? অবৈধ মালের জাকাত আছে? আচ্ছা, জাকাত কি করে? মাল পবিত্র করে না? সম্পদ পবিত্র, মাল পবিত্র করে। আচ্ছা, মাল যদি অবৈধ হয়, ওর তো জাকাতই নাই, ওর কোনো জাকাত নাই। আপনারা মনে করবেন না যে ঠিক আছে অবৈধ মালের যে মাল যখন জাকাত দিতে যখন মাল পবিত্র হয়ে যাবে, তাহলে অবৈধ মাল আমি জাকাত দিয়ে দিলাম। এ 10% দিলে কালো টাকা সাদা হবে, হোয়াইট মানি হয়ে যাবে, ব্ল্যাক মানি হোয়াইট মানি হবে, এটা নয়। এটা আইন এখানে চলবে না। আপনার মাল কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, দিনে বাতিলে আপনি চলেন, দিনে বাতিল বলতে যে ব্যবস্থাপনায় আপনি অর্থ উপার্জন করছেন, এই ব্যবস্থাপনাটা সুদ ভিত্তিক। আপনার দেশে যে ব্যবস্থাপনাটা চলছে, এই ব্যবস্থাপনার অর্থনীতি কিসের উপর চলছে? সুদের উপর চলছে না? আচ্ছা, সত্যিকারে আল্লাহ কি সুদ অ্যাকসেপ্ট করেছে না বাদ দিতে বলেছে? একটা সত্য কথা,
আচ্ছা বাদ দিতে বললুম কেন এটা চলছে? তাহলে ওই সিগারেটের বাক্সের গায়ে লেখা রয়েছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য অহিতকর, ক্ষতিকর, এটা লেখা আছে না? আচ্ছা যে লোক কিনছে সেও দেখছে, যে লোক বেচছে সেও দেখছে। আচ্ছা স্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর হয় তাহলে ওটা বেচা বা কিনা বাদ দিতে হবে না? কিন্তু তা কি দিচ্ছে? ওটাই দিচ্ছে না, কারণ প্রশাসন এদিকে কোনো কিছুই করছে না, কারণ ভ্যাট পাচ্ছে অলেখা। এই কারণেই তো এখন সুদভিত্তিক অর্থনীতি আপনার সমাজে চলছে, আর এই সুদভিত্তিক অর্থনীতিতে আপনি অর্থ উপার্জন করছেন। আচ্ছা আপনার জাকাতটা কোথায় বা বলুন? আপনি যে একটু আগেই ফতোয়া দিলেন যে অবৈধ উপায়ে উপার্জিত অর্থের জাকাত নাই, আপনারা সবাই একমত না? আচ্ছা সুদভিত্তিক অর্থনীতিতে যে অর্থ উপার্জিত হচ্ছে এই অর্থের কি জাকাত আছে? তাহলে জাকাত আপনার দেওয়া লাগছে না, জাকাত দেওয়া লাগছে না। আচ্ছা জাকাত না দিয়ে কি আপনি বেশি দিতে পারছেন? এখন হয়তো বলবেন যে ওদের তাকে জাকাত দেবো, ওদের তো জাকাতই নাই, তার মানে ওই পন্থা আপনার বাদই দিতে হবে। এই উপার্জনের যে পন্থা এটা আপনার বাদ দেওয়া লাগবে আপনি যদি সত্যিকারের রোজাদার হন। কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তাকুন বলেছেন না, কত সময় বলেছি না? আল্লাহ কি বলেছেন? উদ্দেশ্য কি? তাকওয়াটাও কি শব্দ? এটা আরবি শব্দ না, আল্লাহর ভয়, মানে গড ফিয়ার যাকে বলা যেতে পারে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় আপনার ভিতরে সঞ্চয় হবে। আচ্ছা বলেন দিনে আপনারা কোনো সময় এত বছর ধরে রোজা রেখেছেন, এবারও রাখছেন, আপনাকে সংকল্প করেছেন যে সুদভিত্তিক অর্থনীতি সমাজ থেকে তুলবার জন্য চেষ্টা করতে হবে? তাহলে রোজা রাখাটা রোগ হয়ে গেছে না? তাহলে এই রোগের থেকে পরিত্রাণ পেতে হলে এখনই পানি পান করা দরকার না? আমার তো মনে হয় তোর সময় পানি মনে হয় পান করেই দেখাতাম আপনাদের। আফসোস, আজ আফসোস, হয়তো জানি যে কথাটা বলছি, উপর ছাড়া আর কিছু নেই, কিন্তু রোজা তো নয় উপর ছাড়া আর কি কিছু? শুধু তিনটে জিনিস থেকে দূরে থাকার নামে রোজা নয়। আল্লাহ তাআলার দেওয়া নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকাই হচ্ছে রোজা। আল্লাহ তাআলার দেওয়া এই যে 360 ঘন্টা কমপক্ষে আপনি উপোস থাকবেন, 30কে রোজা যদি হয় 12 ঘন্টা করে ধরেন 360 ঘন্টা। বৈধ বস্তু থেকে আপনাকে দূরে রাখা হচ্ছে অবৈধ থেকে দূরে থাকার জন্য। কথা বলছেন? আপনি কি আজ এখন দিনের বেলাকে আমি অন্যান্য দিনটা কিনা পানি পান করি? পানি পান করি না, আমার মর্যাদা ইসরায়েল পানি এনে রাখেন এখানে। আজকে কি হাজারো অসুবিধা হলে কি পানি পান করা যাবে? পানি পান করা যাবে না, ইচ্ছাকৃতভাবে পানি পান করতে পারবো না আমি, কথা ঠিক না? কিন্তু গত জুমাতে এই সময় আমার জন্য এখানে পানি পান করা বৈধ ছিল না? তাহলে এই পানি তো আমার জন্য বৈধ। এই যে 12 ঘন্টা আমার থেকে দূরে রাখা হচ্ছে, কারণটা কি? আজ একবার তোর বৈধ জিনিস থেকে 12 ঘন্টা যে আমি দূরে রাখলাম, তুই যাতে থেকে আমার নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকতে পারিস। কথা বুঝতে পেরেছেন? নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকতে পারি। আচ্ছা বলেন দিদি, চাকরি করছি, এমন এমন ঘুষ নিচ্ছি, নিচ্ছি কি নিচ্ছি না? এমন এমন ঘুষ নিচ্ছি, জমি বন্ধক রেখে সেই জমি চাষ করছি, অথচ রোজা রেখে চাষ করছি। ভাই খুব কষ্ট হচ্ছে ধান কাটতে, কেন? তা রোজা রয়েছি। তা রোজা রয়েছেন কেন আপনি? তার সাথে রোজা থাকবো না? আল্লাহ তাআলা আমার যাই অর্থ সম্পদ দিয়েছে, আমি এখন সচ্ছলতার ভিতরে আছি। তাই যে এই জমি টাকা তো কত টাকাতে বন্ধক রেখেছেন? 1 লক্ষ টাকা। তা আপনি কীভাবে রেখেছেন? তো 1 লক্ষ টাকা দিদি ফিরিয়ে দেবো। আচ্ছা এখন বলতে হবে না যে আপনি রোজা ছেড়ে দেন? মারামারি বাদ না? আল্লাহ রসুলদের কথা বলেছেন, অশুভ কাজ থেকে যে ফিরে থাকবেন এগুলা জমা, শুধুমাত্র খুব কুয়াশায় কষ্ট পাচ্ছে, তাছাড়া তার রোজা হচ্ছে না। আল্লাহ রসুল কঠোরভাবে বলেছেন, কথা আমি বলছি না। তাহলে আজকে যদি আপনি যদি সত্যিকারের সচেতন না হন তাহলে মুশকিল। এই পাগলা মানুষের জন্য ইসলাম না, এই গর্তলিকা প্রবাহে আপনি চলবেন, এটা হতেই পারে না। আপনি যদি মুসলমান হন আর মুসলিম বলে যদি দাবি করেন, তাহলে আপনার যাচাই বাছাই করতে হবে যে কি মানলে আমি মুসলমান হব আর কি না মানলে আমি মুসলমান থাকবো না। তাহলে এর জন্য এলেমের দরকার, এলেম জ্ঞানের দরকার আছে না? নলেজের দরকার আছে না? আপনি আননোন অবস্থায় চলবেন, এটা ইসলামকে যে আননোন অবস্থায় রাখবেন এটা কোনই হতে পারে না। তাই আমি প্রায় জায়গায় বলি যে ইসলামটা কি এ সম্পর্কে আপনার আগে জানতে হবে। ইসলামটা কি এটা সম্পর্কে আপনার আগে জানতে হবে। তাই ইসলাম হচ্ছে কি আল্লাহর দেওয়া বিধান, কার প্রতি? আমার প্রতি, মানে সৃষ্টিকুলের প্রতি স্রষ্টার বিধান ইসলাম বলা হয়। সাধারণভাবে এই কথাটা বললেই বোঝা যায়। আপনারা মনে করেন যে ইসলাম মানে শান্তি, তাও আমি অনেক এক্সাম্পল দিয়েছি, কিন্তু অনেক লোকে হেসে ফেলেছে, হাসার কথা নয়।
সুন্দরভাবে আমি এক্সাম্পল দিয়েছি। আচ্ছা যাক, তাহলে আজকের থেকে আমরা ওয়াদা করব, রোজা তো প্রথম, 3টে মানেই তো প্রথম, তাই না? তাহলে এটাকে আমরা রহমত বলতে পারি, কিন্তু এটা জয়ীব, দুর্বল হাদিস এগুলো। একবারে রোজা সব কয়টাই রহমত, রোজা সব কয়টাই মাত্রা, রোজা সব কয়টাই একটু মিনা নিরন। আমরা যে ভাগ করে নিয়েছি এটাকে গুরুত্ব দেওয়ার জন্য, কিন্তু না, এত কথা বলার দরকার নেই। সেই জন্য আমি এই মতকার কথাগুলো বলি না। কারণ যে আপনারা হয়তো বলতে পারেন যে উনি কোনো সময় ফজিলতের কথা বলতে চান না। ফজিলতের হাদিসগুলো অত্যন্ত দুর্বল, কথা বুঝতে পেরেছেন? তাই কয়েকটা হাদিস আমি পড়েছি, বর্ণনা করেছি, কিন্তু সবই বলেছি যে এগুলো দুর্বল, কারণ এখানে অনেক আলেমুলামারা আছেন, হয়তো বলবেন যে উনি এই হাদিসগুলো পড়লেন কেন। তাই বলে দিলাম যে ফজিলতের যদি দুর্বল হাদিস ব্যবহার করা যায়, অন্ততপক্ষে রমজান মাস তো এটা, আর আমরা তো রোজা আরম্ভ করেছি সবাই রাখবার জন্য, ইনশাআল্লাহ যা পারি রাখবার জন্য চেষ্টা করছি না। তাহলে সত্যিকারে আমাদের সুদভিত্তিক অর্থনীতি এখন পরিহার করতে হবে না? সুদে বন্ধক জমি রেখে আপনি সেই জমিতে রোজা রেখে দর্শন করে অত্যন্ত কষ্ট করছেন, বুকে ছাতি ফেটে যাচ্ছে, তবু রোজা ছাড়ছেন না। আচ্ছা বলেন তিনি, মুরগি যদি বাওয়া ডিম পারে, আর যদি দীর্ঘদিন তাওয়া দিয়ে এই গরমে যদি একটা হা করে, যে জিহ্বা বার করেও যদি এরকম হা করে হাঁপায়, ওই ডিমের থেকে তার কি বাচ্চা আসা আলু সম্ভব? তা আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার অর্থনীতি যদি অবৈধ হয়, আর আপনি যত রোজা রেখেই তার পেছনে চেষ্টা করেন আর কষ্ট করেন, আর বলেন যে না এত কষ্ট করেও আমি রোজা ছাড়ি নাই, আল্লাহর হুকুম এটা। সর্বপ্রথম হুকুম ছিল কি? সুদভিত্তিক অর্থনীতি ছেড়ে দিয়ে তারপরে কি আপনার কথা ঠিক কি বেশি? সর্বপ্রথম যে হুকুমটা ছিল এটাই যখন আপনি ছেড়ে দিয়েছেন, আপনার সর্বপ্রথম যে যৌবনা দরকার, যে জোর দরকার ছিল, সে জোর যখন আপনি ছেড়ে দিয়েছেন, তাহলে যতবারই এই ঝুড়ি বলবেন না কেন, এটা কিন্তু আর জোর উঠবে না। গুনাহ শেষ হয়ে যাবে, ঝুড়ি খুলে বেতির জায়গায় বেতি পড়ে থাকবে এবং থিয়েটির জায়গায় থিয়েটি পড়ে থাকবে, আপনার শ্রম সব পণ্ড হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখন রোজা আপনি কোন নিয়তে রাখবেন? হুজুর রোজা নিয়ত করা নাকি নিষিদ্ধ। আচ্ছা রোজা নিয়ত করেননি কিটা কিটা বলেন তো? অনেক আগে থেকেই করেননি? সেই বিয়ার কথা হয়েছে, যে বিয়াই এই পাশিল দিচ্ছে, তো অনেক আগে নিয়ত ছিল, তার দুদিন আগে বিয়ার সঙ্গে গন্ডগোল হয়েছে নামাজের নিয়ত নিয়ে। বিয়াই করছে যে নিয়ত করতেই হবে, তা কী করে? নাওয়াইতু মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাত, এরকম বলতে হবে। আমি কিছু তাই তাছাড়া আপনার এই পাঁচিল দিয়েছেন, আমি যখন আমার ছেলে বিয়ে দিলাম তখন আসলাম, কিন্তু পাঁচিল দেন নাই। তাছাড়া আমার এই বড় মেয়ে বিয়ে দিতে যে আমি পাঁচিল দিতে পারলাম না, না কিন্তু অনেক আগেই নিয়ত ছিল। এটা নিয়তটা একটু বলেন। এইবার বিয়াই খাবার নামাজের নিয়ত করেছে নাওয়াইতু মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাত, রোজার নিয়ত করেছে নাওয়াইতু আসুম্মা গাদাম ইশার, কিন্তু পাঁচিলের নিয়ত কি করেছে? অনেক আগেই এর নিয়ত ছিল, তাহলে অনেক আগেই আপনি নিয়ত করে ফেলেছেন, তাহলে পাঁচিলের নিয়ত বলতে হবে। আবার নিয়ত কিসের? এমনি ইচ্ছা ছিল, তাহলে যদি ইচ্ছা থেকে যদি পাঁচিল দেওয়া যায়, তাহলে ইচ্ছা থেকে কেন নামাজ হবে না? ইচ্ছা থেকে কেন রোজা হবে না? এইবার নিয়ত করে গেছে পাবো। এখন কথা হচ্ছে যে আপনি যখন রোজা রাখবার ইচ্ছা করেছেন, তাহলে অন্তত রোজায় যে পরিশুদ্ধিটা আসবে এটা সম্পর্কে আপনার চেষ্টা করতে হবে না? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে যতক্ষণ পর্যন্ত কোনো জনপদের জনগোষ্ঠী বা কোনো ব্যক্তি তার স্বভাবে বা ভাগ্যের পরিবর্তন না ঘটাতে চায়, আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন ঘটায় না। তাহলে আপনি যতদিন পর্যন্ত দ্বীনের হকের দিকে চেষ্টা না করবেন, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দ্বীনে বাতিলের ভিতরেই থাকবেন, রেখে দেবেন। কারণ রেখে দেবেন না, আপনার থাকতে হবে। রেখে দেওয়া মানেই তো আল্লাহ নাই। কথার কিন্তু পেশ আছে, তারা ভাষাগত দিক থেকে অনেক মানুষ অনেক কথাই বলে ফেলে যে আল্লাহ আপনার এই জায়গায় রেখে দেবে, তাহলে তো আমার দ্বীনে বাতিলের ভিতরে রাখছে আল্লাহ তাআলা। কিন্তু কথা দাদাই, আল্লাহ তো বলেই দিয়েছেন তুমি চেষ্টা না করা পর্যন্ত ওইভাবেই থাকবে। আমার যে প্রাকৃতিক যে আইনটা আছে, আল্লাহ বলছেন যে আমার যে প্রাকৃতিক যে আইনটা, নিয়মটা আছে, এই নিয়মে বলে দিচ্ছে যে তুমি যদি চেষ্টা না করো ওর থেকে পরিত্রাণ পাবে না। তাই কিন্তু যে আমি তোমাকে রাখছি তা নয়। জি হ্যাঁ, এটা হচ্ছে ফেলে আছে, কর্ম নেই, ওর কর্মক্রিয়া, সে নিজেই থাকছে ওর ভিতরে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আজকে যখন নাকি আমরা রোজা রাখবার সংকল্প করেছি, আমরা সেই হিসাবেই উপোস রয়েছি, তাহলে আমাদের প্রত্যেকেই উচিত যে দ্বীনে হককে বাস্তবায়ন করা।
রোজারিকে কি আপনারা সংকল্প করতে চান? আপনারা কি ইচ্ছা করতে চাচ্ছেন যে দিনে হক আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ? কিন্তু দিনে হক বাস্তবায়ন করবার জন্য আমাদের প্রবণার দরকার, মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছাবার দরকার। কাজে হুজুর দাওয়াতটা তাদের দিচ্ছে, তারা কিসের দাওয়াত দিচ্ছে বলতে পারেন? কলেমার দাওয়াত দিচ্ছে বটে, বলে আমরা কলেমার দাওয়াত দিচ্ছি। এটা কলেমার কি দাওয়াত? তাহলে কলেমার পেছনে আমরা মেহনত করছি দারুণ। তাহলে কলেমার পেছনে কি মেহনত করছেন? যে নামাজের কথা বলছি। তাহলে কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি? কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কলেমা না? এর পেছনে মেহনতটা কারে বলা হয়? এর যা দাবি সেই দাবি করুন। কথা বুঝতে পেরেছেন? দাদি এসছেন সংসারে, যখন অপ্রাপ্ত বয়সে আসছিলেন তখন সামান্য ক্ষণ নাই। দাদা বিয়ে করেছেন, কয়েক বছর পরে দিয়ে আমার বাবা এবং আমার এক ফুপি জন্ম নেওয়ার পরে দিয়ে আমার দাদা ইন্তেকাল করছে। একেবারে অল্প বয়স্ক একটা মহিলা, আজকে যাকে দাদি বলছি তার মাথার চুল পেকে গেছে। আমরা দুই ভাই বোনই, আর আমার আব্বারাও দুই ভাই বোনই ছিলেন। এবং আমার দাদা আমার আব্বাদেরকে, আব্বা এবং আমার ফুপিকে খুব ছোট্ট অবস্থায় লিখে চলে গেছেন। এখন দাদির সঙ্গে মস্করা করে বলছি যে দাদি তোমার মাথার চুল অল্প বয়সে পেকে গেছে। তখন হচ্ছে যে কলেমার পেছনে মেহনত করতে গিয়ে আমার চুল তাড়াতাড়ি পেকে গেছে। কি রে কলেমার পেছনে মেহনত? তবলিগতারা বলছে কলেমার পেছনে মেহনত করছে। আমার দাদি বলছে তোর দাদার সঙ্গে যে কলেমা পড়ছিলাম আমি কবুল আছি বলে আমার দাদার সঙ্গে দাদি আসছিল। আমার দাদি বলছে যে তোর দাদার সঙ্গে আমি কবুল আছি বলেই এসেছিলাম। এটা কি কলেমা নয়? কি কলেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। কলেমা মানে এমন কিছু লফজ মুখ দ্বারা বাহির করা যার অর্থ আছে, যার ভিতরে মুস্তানে যায়, মানে উদ্দেশ্য বিধিও আছে, এবং এটা হচ্ছে ইনশাইয়া এবং খবরিয়া হতে হবে। কথাতে ব্যাপক কথাই কলেমা। তাই আমি কবুল আছি এটা কিন্তু খবরিয়া। আমি কবুল আছি যাকে বলে উদ্দেশ্য বিধিও আছে না, ফেল এবং ফাইল আছে না, আমি ফাইল কর্তা, আর কি দেওয়া হচ্ছে কবুল আছে না এটা। কাজে আমার দাদি আমার দাদার সঙ্গে কলেমা পড়ে গিয়েছে না। তাই আমার বাবা এবং আমার ফুপি হওয়ার পরে দিয়ে যখন আমার দাদা ইন্তেকাল করেছেন তখন এই দাদার সঙ্গে কলেমা পড়বার দরুনই তো এই নৈতিক দায়িত্ব আমার দাদার সমস্ত স্টেট এবং তার আত্মীয় স্বজন দেখাশুনো, বাড়ি ঘর দরজা, বা আমার দাদা রেখে দেওয়া দুটি সন্তান আমার বাবা এবং আমার ফুপি, এদেরকে দেখাশুনো, আত্মীয় স্বজনের এর পেছনে মেহনত করা, জমাধি, তহসিল অফিস, খাজনা, কত কি তাকে হিসাব নেয়, এগুলো করতে হয়েছিল আমি কবুল আছি বুঝেছে, তাই না? তাই কলেমার পেছনে কি আমার দাদি মেহনত করে নাই? তাই এখন যে একদলে বলছে যে কলেমার পেছনে মেহনত করছি আমরা, কিন্তু তারা স্টেটের ব্যাপারে বলছে যে রাজনীতি বাদ দিয়ে রাখো, ওটা চলবে না, অর্থনীতি বাদ দিয়ে রাখো, এটা চলবে না। এই কথাটা বলছে, কিছু বলবেন? তাহলে এটা চলবে না। তাহলে আমার দাদি আমি কবুল আছি এই কলেমাটা পড়েছিল নাকি না? কোনো কলেমা পড়েছিল? তাহলে এটাকে আপনি কি একেবারে সহজ বা ছড়াই মনে করছেন? তাহলে দাদির চুল যে এত তাড়াতাড়ি পেকে গেল কারণটা কি? এই কলেমার পেছনে মেহনত করেই তো চুল পেকে গেছে নাকি? তাহলে এখন যে শুধু নামাজ পূজার, শুধু নামাজের শুধু দাওয়াত, আসেন ভাই নামাজ পড়ি, নামাজ পড়তে হবে, এই তার 7 পা, শুধু এতটুকুন কথা, তাই না? সমাজে অর্থনীতির কোনো কথা নেই, সমাজে সমাজনীতির কোনো কথা নেই, সমাজে রাজনীতির কোনো কথা নাই, আছে কোনো কথা? তাহলে বিচিত্র দলের লোক এসে শুধু নামাজের কথাটা বলছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা বায়াত হয়েছিলেন তারা কিন্তু বিচিত্র আদর্শ থেকেই আসছিলেন। তার মানে ইসলামী আদর্শের বাহিরে বিচিত্র আদর্শ থেকে আসছিলেন। কেউ পুতুল পূজা করতেন, কেউ গাছ পূজা করতেন, কেউ বাস পূজা করতেন, কেউ কোনো কিছুই পূজা করতেন না, নিজের মত মতো চলতো। এইরকম ধরনের লোক ছিল না তারা। তারা যখন এখানে আসলেন, আসার পরে দিয়ে এক মত অবলম্বনী হয়ে গেলেন না তারা, যে আল্লাহ তাআলার দাওয়াত
দ্বীনে হক বাস্তবায়ন করতে হবে। আমরা এতদিন পর্যন্ত দ্বীনে বাতিলই করেছিলাম, তাই এখন সত্যিকারের কলেমার পেছনে মেহনত করতে হলে দ্বীনে হকের দাওয়াত দিতে হবে। তাই দ্বীনে হকটা কি? রাজনীতিতে আল্লাহ দেওয়ার নীতি বলার অনুযায়ী রাজনীতি সম্পর্কে বলতে হবে। তারা যে বলতে হবে না, যখনই বলবার পরে যেই বলবে যে তবলিগরা এসে রাজনীতি করবার জন্য তালা লাগাও নাই পিটেন দাও, এই কথা বলবে না। কিন্তু যখনই এই কথা বলবে বা বলার মুভমেন্ট হবে, এরা আগেই তা বাদ দিয়ে দিয়েছে এবং তারা নিজেদের ভিতরে বলাবলি করে যে ক্ষমতা রাজনীতি সম্পর্কে কথা বলো না, তাই বলে এই কাজ হবে না। তারপরে বলবে কি ওদের দলের ভিতরে বাড়াবাড়ি হবে না। একজন বিএনপি করে, একজন জামাত ইসলাম, একজন চরমুনা করে, একজন কি করে আওয়ামী লীগ করে, একজন করে লাঙ্গল মার্কা, এই সমস্ত করে না। যদি ওরা রাজনীতির কথা যদি বিএনপির কথা বলে তাহলে আওয়ামী লীগ আর লাঙ্গল মার্কা ওর কবে না যে মৌলবী তোমার খুব আর করছে। এখন যদি আওয়ামী লীগের কথা যদি শুধু বলে চুপ করে হয়তো থাকবে, কিছু বলবে না, তো ওর কথা শোনা যাবে না, শুধু আওয়ামী লীগের কথা বলবে, ওর কথা শোনা যাবে না। আর যদি দ্বীনে হকের কথা বলে সব কয়টা বলবে, তবে যে খবরদার মসজিদে কি কাজ হবে না, দড়ি মার। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে হকের কথা বলার জন্য তো দান ভেঙে নিয়েছিল নাকি? ওনার দান্দান মোবারক শহীদ হয়ে গেছিলেন দ্বীনে হকের কথা বলাতে না। তাই মসজিদে গিয়ে দ্বীনে হকের কথা না বললে এরা কিসের তবলিগ করছে? এরা তো কোনো তবলিগ করছে না ভাই, বললে তো আপনারা কি বলবেন তা জানি না। আবার এদিকে খানকা তৈরি করে যে সমস্ত পীর সাহেবরা, আমি বলতে চাচ্ছি না কারোর নাম ধরে, যে সমস্ত পীর সাহেবরা শুধুমাত্র সকাল সন্ধ্যা জিকির দিয়ে দিয়েছেন, এরা আর এক বোকামি করেছে। কারণ জিকির করতে চেয়েছে কারা? ফেরেশতারা করতে চেয়েছে না ভাই। নাহানু মুসাব্বিহু নুকাদ্দিসুদা, এই কথা বলেছেন না, বিহামদিকা নাহানু মুসাব্বিহু বিহামদি, আমরা কি করছি তোমার প্রশংসা করব, তসবিহ কালিমার বারবার প্রশংসা করব। আর মুসাব্বিহু বিহামদি অনুকাদ্দিসুদা, এবং পবিত্রতা, কুদ্দুস মানে পবিত্রতা, পবিত্রতা বর্ণনা করবো তোমার, এই কথা তারা বারবার বলবে। ইতি তুমি কি সন্তুষ্ট হবে না? আচ্ছা, আল্লাহ তাআলা ওতে যদি সন্তুষ্ট হতো তাহলে এই মখলুক তৈরি করতেন? তাই এই কথা প্রসঙ্গে আমি বলেছিলাম যে আল্লাহ বললেন কি, ইন্নী আ'লামু বিমা লা তা'লামুন, কিন্তু আমি এই জায়গায় বলি যে আমার যা দরকার তোমরা তা পারবে না। কারণ তোমরা যে আমার প্রশংসা করবে বারবার আর আমার পবিত্রতা বর্ণনা করবে, এটা আমার প্রয়োজন মিটবে না। আমার প্রয়োজন মিটবে যে আমার দেওয়া বিধিবিধান আমার জমিনে যে মখলুকে বাস্তবায়ন করবে, এটা তৈরি করবো। তাই খলিফা তৈরি করবো আমি। কথা বুঝতে পেরেছেন? তাই খলিফা তৈরি করেছেন আল্লাহ তাআলা। আজকে আমরা খেলাফতের দায়িত্ব বাদ দিয়ে আমরা খলিফা হয়েছি। আচ্ছা, গাই গরুটি যদি দুধ না দেয়, উপযুক্ত বয়স হয়েছে, দুধ দিচ্ছে না, বেজো, তাহলে তাকে লালন করাবে, অন্য কাজ করাবে, তারপর জমি করে দেবে, তার কাছ থেকে দুধ নেওয়ার আশা করবে না। আর যদি বলদ গরু যদি অনাব্রত শুয়ে পড়ে, তার কি করবে? তাই এখন যদি তার যে কারণে সে জন্ম নিয়েছে, এই কারণটার থেকে যদি যে গুণের জন্য জন্ম নিয়েছে এটা যদি দূরীভূত হয়, তাকে এইরকমভাবে অবস্থায় শাস্তি দেবে না? তাহলে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কি দিয়ে? খেলাফতের দায়িত্ব দিয়ে। এটাই যদি আপনি ছেড়ে দেন, এটার থেকে যদি আপনারা আমরা যদি দূরে থাকি, তাহলে আমাদের অবস্থা তাই হবে না। কথা জমার মানে দল দল জমর যাকে বলা হচ্ছে, দল 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 ঢোকাবে, ঠিক না? যদি আজকে মসজিদে দল দল আসতে পারতেন, কিন্তু দোজখে দল দল ঢোকাবে, ওখানে কোনো করোনা নয়নি, একেবারে দল দল ঢোকাবে। তাহলে আজকে ভাবি যে সত্যিকারেই আল্লাহ তাআলার দেওয়া দ্বীনি ব্যবস্থা যদি আপনি যদি বাস্তবায়নের যদি তামান্না বোঝেন তো, ছেলে মেয়েদের নাম রাখে না, কি নাম রেখেছেন? তার তামান্না। একেবারে 7টা মেয়েকে মেয়ে, তার নামও তামান্না, সেটা তামান্না। কাছে ভাই শেষেরটার নাম তামান্না রাখলেন, তাতে কি তামান্না ভালো নাম না? ওরে তামান্না মানে তা আকাঙ্ক্ষা। তা তুই কি এই 7টা এসে এর পরও চাচ্ছিস মেয়ে? আর তৌবা করিস কি না জানার কারণে, এই সমস্ত না জানার কারণে, অর্থ হয়তো জানেন না সবাই, এই জন্য এটা তো বললাম। 7টা হলে যে দোষের কিছু না, দোষের কিছু মনে করবে না, মুখে মস্করা করলেন, কিন্তু কথাটা নাই, দোষের কিছু না। কিন্তু এটা জন্য কেমন একটা বিকল্প তামান্না না। তাহলে এখন যে রোজা রাখছেন আপনি, রোজা ইনশাল্লাহ সুস্থ থাকলে তো, ক্ষমতা থাকলে তো রাখবেন, ইনশাল্লাহ রাখবেন, অবশ্যই রাখবেন। এখন একটা মাসালা বলবো, আপনারা শুনেন, গত জমাতে বলতে চেয়েছিলাম যে সমস্ত মহিলারা নিজের বাচ্চাদেরকে দুধ পান করায় এবং স্বামী সচ্ছলতা নাই, দেখা যাচ্ছে যে বাচ্চা হয়তো দুধের অভাব হবে, দারুণভাবে দুধের অভাব হবে এবং দুধ ক্রয় করবারও ক্ষমতার বাহিরে, তাহলে এই সমস্ত মহিলারা কী করবে না? রোজা রাখবে না, পরবর্তীতে কাজা করে দেবে। কথা বুঝতে পেরেছেন? সুস্থ শরীরে তাদেরকে যদি ফেদিয়া দেওয়া হয়, ফেদিয়া দিলেও কিন্তু তার রোজা কাজা করতে হবে, ফেদিয়া দিতে হবে
শরীরে, যে দেখা যাচ্ছে যে এমন অবস্থায় আমি এসে গেছি যে আমার আর সুস্থতা আসবার কোনো আশা নাই, তখন থেকে ফেদিয়া দিবে। যদি আপনি সুস্থতা আমি পেয়ে যাই তাহলে কাজা করতে হবে, ওই ফেদিয়ার সব আমি পাবো আলাদা করে, আর আমার রোজা কাজা করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? আপনি যদি সফলত্ব থাকেন তাহলে আপনার রোজা না রাখলেও চলবে, কষ্ট হলে রোজা রাখবেন না। এবং যদি আপনি যদি ইনকুন্তু মরিজানা আলা সাফারিন, ব্যাপক কোরআনের আয়াত রয়েছে, আপনি যদি রোগাক্রান্ত হয়ে পড়েন তাহলে আপনার দরকার নাই। আপনি যদি শাইখে ফানি হন, একেবারে বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে গেছেন, দেখা যাচ্ছে যে বৃদ্ধা অনুভূতি শক্তি কমে গেছে, কিন্তু অনুভূতি শক্তি কমে গেলে হাত পাকে উড়ি লাগা কিন্তু কমেনি। অনেক সময় দেখা যায় না খিদের অনুভূতি নেই, অনেকগুলো মানুষ আছে চুপ করে শুয়ে আছে, খিদে যে বাবা ভাত খাবার আচ্ছা খাবি তো ইচ্ছাই করছে যাতে বাবা খাওয়াই ছেড়ে দিয়েছে, কিন্তু হাত পাকে উড়ে যাচ্ছে, প্রোটিন নাই ক্যালোরি নাই তার শরীরে, এই জন্য তো উড়ে যাচ্ছে। এরকম যদি তার যদি দুর্বলতা এসে যায় তাহলে সে ব্যক্তি রোজা রাখবে না। আমি গত জমার আগে জুমায় বলি যে এই হেলা সম্পর্কে আমি একটা কথা বলেছিলাম, অনেক কিছু আপনারা সন্দেহ করেছেন মনে একটু সম্ভব। অনেক সময় এজমা, এখন যে গরমের সময় এজমায় আক্রান্ত হয় না মানুষ, যে দিনের বেলা হয়তো এজমা দেখা যাচ্ছে যে অতি গরম অতি শীতে এজমা বেশি আক্রান্ত হয়, আপনি এনহেলা দিতে পারেন, কোনো আপত্তি নাই। আর জরুরত তুমিল মাসুরা আপনার জীবন ধারণের জন্য যদি সুপারের গোষ্ঠ খাওয়া যদি বৈধ হয়, কথা বুঝতে পেরেছেন? গায়রা বাগি ওয়ালা আদিন একটা কথা বলেছেন যে বেশি বেশি আশ্বাস চাকা বেশি বেশি পেট ভরার জন্য নয়, আপনার জীবন ধারণের জন্য আপনি এতটুকু করতে পারেন, কথা বুঝতে পেরেছেন? তাই হয়তো যে একবার আপনি এই নিলাম দিতে পারেন। আবার একটা কথা আপনাদের কাছে বলেছিলাম, আবার একটু বলে দিই, মেসওয়াকের ব্যাপারে আপনারা পেস্ট ব্যবহার করতে পারেন, তাই বলে কিন্তু দিয়ে অন্ততপক্ষে আপনি টাটে ঘুরে বেড়াবেন না। দিনের বেলা হয়তো পেস্ট ব্যবহার করছেন কিন্তু দিয়ে ঘুরে বেড়াবেন না, কারণ জিহ্বায় আসার সঙ্গে সঙ্গে আস্বাদ আসে না? জিহ্বায় যাওয়ার সঙ্গে সঙ্গে গিলার আগে দিয়ে আস্বাদ আসে না? আস্বাদে কিন্তু রোজা তোলে না। আস্বাদে যদি রোজা তুলে যেত তাহলে নাপাক বস্তুর উপর থেকে বাতাস এসে গায়ে লাগার সঙ্গে সঙ্গে আপনি অনুভব করতে পারছেন, তাহলে আপনার কাপড় চোপড় নাপাক হয়ে যেত। বুঝতে পেরেছেন কথাটা? বুঝতে পেরেছেন? তাহলে আস্বাদে রোজা তোলে না, কিন্তু তাই বলে ওটা করতে যাবেন না। আবার যদি বাড়ির পুরুষ বেটা ছেলেরা যদি একটু শুনে লবণ কম হয়ে যায় ইফতারের পরে দিয়ে খেতে গেলে একবার লাঠি নিয়ে বসে থেকে যে মহিলা রান্নাটা ঠিক হয়েছে কিনা, উনিও রোজা রয়েছেন, এখন কি করবেন তাক করে দিয়েছেন, কিন্তু ভুল তো হতে পারে। এই ব্যক্তির জন্য অনুমতি আছে, সে জিহ্বার পরে দিয়ে লবণ চাপতে পারে যদি চাকানি না পায়। কথা বুঝতে পেরেছেন? কথাটা বুঝতে পেরেছেন? যাক, এই পর্যন্ত দেওয়া আলহামদুলিল্লাহ।